হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মহাষ্টমী, আর আমি এবছর সামহাও কিছু পার্সোনাল রিজনসের জন্যে অঞ্জলি দিতে পারছি না। অ্যান্ড তাই জন্য আমি সকাল থেকে উঠে পড়েছি রান্নার জন্যে, আর কিছু প্রিপারেশন করছি রান্নার। আজকে সারাদিনটা ভাবছি তোমাদের সাথেও কাটাবো, তাই স্টে টিউন। আজকে মেনুতে বেশ ভালো ভালো জিনিস আছে। এখানে আলু কাটছি, এখানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কাটবো। এখানে হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে রয়েছে। মাঝে 2-3 ঘন্টা আমি সম্পূর্ণভাবে ভুলে গেছিলাম যে আমি ব্লগ করবো বা সামথিং লাইক দ্যাট। তো মাঝে অনেকগুলো জিনিস অনেকগুলো কাজ করেছি, যার মধ্যে থেকে একটা হচ্ছে একটু বাইরে গিয়ে দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, দেন রান্নার প্রিপারেশন। তো এখন আমি মাটন অলমোস্ট আমার কষিয়ে গেছে, অ্যান্ড এইটা হচ্ছে রেজাল্ট। দেখো, এইটা হচ্ছে মাটন কষাটা। এটা কালা ভুনা না, আমি মাটন খুব একটা ভালো বানাতে পারি না, বিকজ মাটন খুব একটা খাওয়া হয় না, রেড মিট পছন্দ করি না। বাট এটা হচ্ছে মাটনটা। এবারে মাটনটাকে আমি প্রেশার কুক করব, আর গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে প্রেশার কুকটা করবো। আর এটাই হবে আজকের মেনুতে, মাটন কষা করে কাইন্ড অফ, দেন ওটাকে প্রেশার কুক করে ঝোল করা। এই হচ্ছে আজকের রেসিপি। অ্যান্ড আরও কিছু জিনিস আছে যার জন্য লাগছে হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর মগজ। সো আজকে সেকেন্ড আইটেম ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর এটা আমার ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি বানানো, তাই একটু স্ট্রাগল করছিলাম যে কিভাবে জিনিসটাকে ফোল্ড করব। বাট যাই হোক, 2-3টে অ্যাটেম্প্ট করার পরে মোটামুটি এটা ঠিকঠাকভাবে চলে এসেছিল। হ্যালো, আমার স্নান হয়ে গেছে এখন, আর বাজে প্রায় 3টে। রান্নাবান্না করে স্নান ফান করে প্রচুর আজকে কাজ ছিল, কুকিংয়ের মেনলি কাজ ছিল আজকে। আর এখন স্নান করে আমি আমার স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার করার পরে ডাইরেক্টলি লাঞ্চে যাব, বিকজ আর পারছি না, বিকজ সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি, অনলি 1 কাপ চা। ভীষণ আনহেলদি লাইফস্টাইল। আমি সবসময় আমার ময়শ্চারাইজার যখন বেঁচে যায় সেটাকে আমি আমার হাতে লাগিয়ে নিই, ইদার সেটা ময়শ্চারাইজার হোক বা সিরাম হোক, সেটা আমি করে নিই। আর লাগাবো সামান্য একটু লিপ বাম, বিকজ ঠোঁটটা খুব ড্রাই ফিল করছে। রেডি। প্রচণ্ড গরম লাগছে আজকে, অষ্টমী। একটু আগে বৃষ্টি হলো, এখন রোদ্দুর উঠেছে। আমার মুখটা দেখলে বুঝতে পারছো প্রচণ্ড সূর্যের আলো পড়ছে। অ্যান্ড কি বিচ্ছিরি ওয়েদার, রিয়েলি। লাঞ্চের আগে মা অষ্টমীর ভোগ নিয়ে এসেছিলো, তাই এখানে ওটাই আমি খাচ্ছিলাম। আজকের মেনুতে গ্রিলড ভেটকিও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম বানানো দেশি ভেটকি দিয়ে গ্রিলড ভেটকি। আর চলো রিয়াকশনটা তোমাদের দেখি। আমি নিজেও এক্সপেক্ট করিনি যে মাছটা এত ভালো হবে। গ্রিলড ভেটকি খেয়ে লাঞ্চ করতে বসেছিলাম, আর লাঞ্চে ছিল হচ্ছে মাটন, আর সাথে ছিল হচ্ছে পাতুরি, স্যালাড অ্যান্ড প্লেন সাদা ভাত। আর এটা হচ্ছে মাটনের কালারটা, আমি নিজেও ভাবতে পারছি না আমি এরকমভাবে মাটন করতে পারবো। যাই হোক, আনবক্সিং অফ দ্য পাতুরি, হেয়ার ইট ইজ। আমি ফার্স্ট টাইম অনুসারে আমি অনেক মনে হয়েছে আমার ভালো বানিয়েছি, অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি এটা এতটা ভালো হবে। যাই হোক, লাঞ্চের পরে আমি খেলাম হচ্ছে একটা আইসক্রিম, ম্যাগনামের। আইসক্রিমটা প্যাথেটিক খেতে ছিল, ইটস ভেরি প্রাইসি, আর টেস্টে ভালো না। আই থিঙ্ক এর থেকে বেটার কোয়ালিটি ওয়ালস বা অরুণ বা অন্য আমুলের আইসক্রিমও অনেক বেটার। বাট মনে হলো না যে 100 টাকার আইসক্রিম, স্পেশালি কর্নেটো ম্যাগনামের, এতটা এরকম একটা অ্যাভারেজ টেস্ট হবে। আর নেক্সট টাইম আমি ডেফিনেটলি এরকম ম্যাগনাম আমি খাবো না। এমনিও আমি ম্যাগনাম খুব একটা পছন্দ করি না, আমার খুব ফিকা ফিকা লাগে ফ্লেভারটা। যাই হোক, তোমাদের কীরকম লাগে ম্যাগনাম আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। যাই হোক, অষ্টমীর লাঞ্চ
করার কথা ছিল হচ্ছে দুপুরবেলা, সেটা করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিলো। আর বিকেলবেলা আমার একটু বেরোনো ছিল, এমন কোথাও পুজোতে খুব বেরোনোর ছিল না আমার, বাট তাও একটুখানি বেরোনোর ছিল, তাই সেইটাই আমি এখানে বলছিলাম, বাট সামহাউ সেটা রেকর্ড হয়নি। অষ্টমীর লুকটা ছিল আমার এরকম। আমার মনে হচ্ছে আমার মেকআপটা খুব সুন্দর অ্যান্ড ফ্ললেস টাইপের হয়েছিল। আর আমি আমার সব থেকে প্রিয় মানুষকে দেখতে বেরিয়ে গেছিলাম, একটা খুব ছোট্ট একটা প্রাণী, যাকে তোমরা এক্ষুনি দেখবে। মাম্পু কোথায়? এ বেরো বেরো, আছো আছো আছো। দাঁড়া 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 দাঁড়া। তোমাদের সবাইকে ইন্ট্রোডিউস করে দিই, এটা হলো আমার মাম্পু। ও হলো আমার দাদার মেয়ে, আর আমার সব থেকে কাছের, সব থেকে ভালোবাসার, সব থেকে প্রিয় মানুষটা এই মুহূর্তে। আর ওকে দেখতেই আমি গেছিলাম, আর ও আমাকে দেখে ভীষণ এক্সাইটেড হয়েছিল, যেটা ও লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছিল। আর পিপিকে দেখে তার একটু ঢং করতেও ইচ্ছা করছিল। আর এই যে কত রকমের কায়দা, জল খেতে গিয়েও ঢং, সব কিছুতেই ঢং। আর এই যে পিপির কাছে বসে আদর খাচ্ছে, ওর সব থেকে প্রিয় কাজ হচ্ছে এটা। আর ও মেকআপের প্রতি ভীষণ অবসেসড, জাস্ট লাইক মি। আর এই যে একটুখানি কিউট মোমেন্টস আমার আর আমার মাম্পুর মধ্যে। ও আমার লাইফের সানশাইন এই মুহূর্তে, অ্যান্ড আমি ওকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমার মুড খারাপ হলে আমি জানি এই মানুষটার কাছে গেলে আমি একদম খুশি হয়ে যাব। অ্যান্ড যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্যে। রাস্তায় টুকটাক, রাস্তায় ভিড় ছিল। আর এই জায়গাটাতে গেছিলাম, চায়ের হাট সামথিং কিছু একটা নাম হবে। জায়গাটা ভীষণ শেডি লাগলো। আর অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চা, সেটা দিল 1 ঘন্টা পরে, সেটাও ঠান্ডা। চাটা যথেষ্ট ঠান্ডা ছিল। আর জায়গাটা কি জানি কেন আমার খুব শেডি লেগেছে। আমি অনেকের মুখে নাম শুনেছি, বাট আমার একটুও জায়গাটা ভালো লাগেনি ওখানে গিয়ে এবার। আর এটাই আমার ফার্স্ট টাইম ছিল। আর প্রচণ্ড মশা, ফ্যান তো নেই অলমোস্ট। যেখানে ফ্যানের জায়গাটা পেলাম তো পায়ের কাছে হাওয়া আসছে না, মশাতেই অলমোস্ট আমার অর্ধেক রক্ত মনে হচ্ছে খেয়ে নিয়েছিল। আমি আর নেক্সট টাইম কোনোদিনও এখানে যাবো না, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট। আর আমি কাউকে রেকমেন্ডও করবো যেন সে যেন এখানে না যায়, বিকজ ওদের সার্ভিস ভীষণ খারাপ। যেটাই জিজ্ঞেস করছি মেনিউতে কোনোটাই নেই, তাই লাস্টে চা আর ফ্রেঞ্চ ফ্রাই, খুব ডেডলি একটা কম্বিনেশন আমি অর্ডার করেছিলাম। জানি না তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কি না, বাট আমি এখানে যার সাথে এসেছিলাম বা যে আমাকে নিয়ে এসেছিলো, আমি তাকে রীতিমতো স্কোল্ড করছিলাম এই জায়গাটায় আনার জন্যে। যাই হোক, বাড়ি ফিরে এসে আমাদের পাড়ার প্যান্ডেলে আমি গেছিলাম আমার মায়ের সাথে, কারণ আমি আমার মায়ের সাথে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এখানে আমি মাকে বলেছিলাম একটু আমার ভিডিও আর ফটো নিতে, তো মা ভিডিওই নিয়েছে। মা বুঝতেও পারেনি কিছু। আর যাই হোক, মাকে যেরকমভাবে আমি ইনস্ট্রাক্ট করছিলাম যে এইভাবে ফোনটা ধরো, ওইভাবে ধরো, তো মা ওইভাবে চেষ্টা করছিল করার। আর ওর মধ্যে এই ব্লুপারের মতন একটা জিনিস হয়ে গেছে। যাই হোক, এখানে আমি আর মা একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওতে, তো সেটা মা ভেবেছে হয়তো ফটোগ্রাফ নিচ্ছি। আর এইটা হলো আমাদের পাড়ার এই বছরের ঠাকুর। আর এইটা হলো আমাদের পাশের পাড়ার ঠাকুর, বেশ কালারফুল করেছিল। আর থিমটা আমি বুঝতে পারিনি, কিছু একটা ছিল, বাট খুব কালারফুল অ্যান্ড খুব ব্রাইট হয়েছিল, যেখানে ফটো খুব ভালো আসছিল। এইটা ছিল হচ্ছে আমাদের এই পাড়াটার প্যান্ডেলটা আর ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার ভেতরের ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে, বড় বড় পদ্ম ফুল লাগানো ছিল। আর পিঙ্ক কালারটা ইন জেনারেল আমার খুব ভালো লাগে, অ্যান্ড পিঙ্কের সাথে ইয়েলো আরও বেশি ব্রাইট লাগে, অ্যান্ড আই লাভ ব্রাইট কালার্স। তাই এই প্যান্ডেলের ইন্টেরিয়ারটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে, অ্যান্ড এটাই ছিল সেদিনকে লাস্ট প্যান্ডেল। আর এই ভ্লগটাকেও আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভ্লগে, যেটা হবে নবমী ভ্লগ। মেবি